জনাব হারুন মাসুদ, জুলাই আগস্ট আন্দোলন পূর্ববর্তী আপনি মোহাম্মদপুর একটা ম্যাচে থাকতেন, আপনি তখন একটা সাইকেল ইউজ করতেন। কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি বলতেছেন বিভিন্ন জনের সাপোর্ট নিয়ে আপনি চলেন, কিন্তু ওই সাপোর্ট নিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা গুলশানে থাকতেছেন এবং একটা মাইক্রো ব্যবহার করতেছেন। এটা ক্লারিফিকেশন নিশ্চয়ই দিবেন। জনাব হান্নান মাসুদ, আপনি বলতেছেন যে লঞ্চে আপনি কেবিন পান না, কিন্তু আমি কেবিনের জন্য গিয়ে দেখেছি লঞ্চে আপনার নামে 6-7টা করে কেবিন বুকিং। এটা আমার নিজ চোখে দেখা, যদি আমি ছবি তুলে আনি নাই তাহলে প্রমাণ দেখাতে পারতাম। জনাব হান্নান মাসুদ, আপনি বলছেন আপনি এলিট শ্রেণীর সাথে মিশতে পারেন না হাতিয়ার, কিন্তু আমি একটা ছবি দেখেছি আপনি হাতিয়ার সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান সবার সাথে, সব ইউনিয়নের সবার সাথে মিশেছেন এবং একটা ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। জনাব হান্নান মাসুদ, আপনি আয়ের উৎস এখনো ক্লিয়ার করছেন, কিন্তু আপনাকে বিভিন্ন নামে বিশেষায়িত করা হয়। কেউ মংলা মাসুদ বলে, কেউ বন্দর মাসুদ বলে। আমি এখানে প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি, আমি আপনার প্রশ্নটা করবো না, আপনি আশা করি ওই মেনে নেবেন। এবং সর্বশেষ, হাতিয়ার অন্যান্য প্রার্থীদের মধ্যে আপনি কিভাবে যোগ্য, আমি আপনাকে কেন ভোট দিব, 2 লাইনে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আপনি মেবি ছাত্রদলের সাথে আছেন, ছাত্রদলের এক নেতা আপনাদের পাশের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মেবি সভাপতি আমাকে নিয়ে ভিডিও লাইভ করছে এবং ভিডিও দিয়েছে। আমার বাবা ছিল হচ্ছে চা দোকানদার। আমাকে ভাই কোশ্চেন করেন আমার আয়ের উৎস নিয়ে, আমি কোথায় থাকি সেই বিষয়টাও এখানে এসেছে। আপনার জানার কথা যে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম 10 জন এবং স্থায়ী কমিটির একজন মেম্বার। আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম তখন থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড এবং হচ্ছে পার্টি ফান্ড থেকে আমাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং আমাদের এই যারা স্থায়ী কমিটির মেম্বার আছে পলিটিক্যাল অঞ্চলে তারা প্রত্যেকে এটা ব্যবহার করে। এই ক্ষেত্রে পার্টি ফান্ড টানে। আর থাকার যে অবস্থাটা, আমি মোহাম্মদপুরেও মেসে থাকতাম না, আমি মোহাম্মদপুরেও বাসা নিয়েই থাকতাম এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। এবং সেই জায়গায় আমার এখানে বেসমেন্ট যারা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন, আমার বেসের মধ্যে সবচেয়ে বেশি টিউশন আমি নিজে করতাম। এবং সেই ক্ষেত্রে সবসময় একটু ভালো থাকা, নিজের অ্যাবিলিটির মধ্যে আমি চেষ্টাটা করতাম। এখন আমি যেখানে থাকি সেটাও আমাদের একজন বাসায়, তবে আপনি যেটা বলছেন গুলশান, সেটা ঠিক গুলশান না, গুলশানের পাশেই। সেই জায়গার ভাড়াটা সেটাও আমার বাসা না এবং হচ্ছে নিজে ভাড়া দিয়ে থাকি না। এই কথাগুলো আসলে বলা উচিত না। এই কথাগুলো আমি মনে করি এগুলো খুবই অপ্রয়োজনীয় কোশ্চেন। কেন মনে করি আমি একটু ব্যাখ্যা দিব। আমাকে না 5 তারিখের পর থেকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি চা দোকানদার ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি দপ্তরি ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমি কি আগে 3 বেলা খাইতে পারতাম নাকি খাইতে পারতাম না। খুব রেয়ার। এই সরি, প্লিজ 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 প্লিজ, এটা খুবই এই উত্তরগুলা অবশ্যই আসতে হবে, কারণ আমি উত্তর দিচ্ছি। প্লিজ, কোশ্চেনও ঠিক ছিল, উত্তরটাও দিতে হবে, যেহেতু এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। আমি এটা এই জন্য ক্লিয়ার করতে চাচ্ছি, অ্যাজ এ সিটিজেন। এখন আপনি আমাকে, আপনারা কেউই আমাকে কি করি, কি খাই, কি করি এবং আমার পাঞ্জাবির দাম কি 4,000 না 3,000 সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন না, নাকি 1,000 টাকা। কারণ আমি এখন কোনো পাবলিক কোনো জবে নেই, কোনো পাবলিকের কোনো কাজের সাথে জড়িত নই, এমনকি গভর্নমেন্টের কোনো বিষয়ের সাথে আমার কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নই। যদি হই তাহলে হচ্ছে আমি মানুষের কাছে এই প্রশ্ন জবাব দিতে, আমি এমপি হওয়ার পরে এটা জবাব দিতে অবশ্যই বাধ্য থাকবো যে আপনার বেতন এত, আপনি কিভাবে এত টাকার বাড়িতে থাকেন, আপনার স্যালারি এত, কিভাবে আপনি হচ্ছে এত টাকা থাকেন। আশা করি ক্লিয়ার হয়েছে।